আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুফটপ গ্রিনারি। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমরা কোথায় চলে আসছি? মাটির পাহাড় না মাটির ঢিবি? আসলে এগুলা কিছু না। খুব কষ্ট করে কিছু মাটি তুলে নিয়ে আসা হয়েছে। সবজি গাছ লাগাবো তাই। তো এখানে নিয়ে আসছি কিছু গার্ডেন সয়েল যে মাটি পাওয়া যায় হাতের কাছে, আর কিছু পাতা পচা সার, কিছু গোবর সার, আর কিছু ছাগলের পটি। তো এগুলো আমরা এখন কি করব, কোদাল দিয়ে খুব সুন্দর করে মিক্সচার করে নিব। তারপরে এতে আমরা সবজি গাছ লাগাবো। এগুলা মিশালে মাটিটা অনেক সুন্দর তৈরি হবে আর এতে সবজি অনেক ভালো হবে। তো কিছুদিন পরে দেখাচ্ছি। সবজি লাগানো হয়েছে কিছুদিন হলো, তো 10-12 দিন পরের এটা ভিউ। সবজি গাছগুলা অনেক ছোট ছোট ছিল যখন বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। মাটিতে দেখেন কত সুন্দর, তাড়াতাড়ি কত বড় হয়ে যাচ্ছে। আর এই ব্যাগগুলা এখানে আমাদের এখানে প্রতি পিস 5 টাকা করে নেয়। তা আমি 25টা মতো কিনে নিয়ে আসছি। ব্যাগ বানানোর ভিডিওটা মাঝখান থেকে ডিলেট হয়ে গেছে, তো সেটা দেখাতে পারলাম না। তো যাই হোক, ব্যাগে লাগাইছি যেহেতু শীতকালে সবজি খাওয়া হয়, তার জন্য যে যখন সবজি খাওয়া শেষ হয়ে যাবে তখন মাটিগুলো একটা বড় বস্তাতে রেখে ব্যাগগুলো ফেলে দিলে হয়ে যাবে। আর এখানে লাগিয়েছি কিছু বেগুনের গাছ, আর কিছু কাঁচামরিচ, টমেটো, আর পেঁপে, 2টা পেঁপের গাছও লাগাইছি, আর কিছু ফুলকপি। তো এর আগের শীতেও লাগিয়েছিলাম, তো সেগুলো আর দেখানো হয়নি। এবার দেখি সবজির ফলন কেমন হয়। এভাবে সেলফ আকারে রাখলে রৌদ্র ভালো পাবে, এর জন্য এভাবে রাখছি। আর এই মাটিতে দেখেন 12 দিন বয়স গাছগুলার কতটা বৃদ্ধি হয়েছে। আর এরপরে যে মিক্স খাবারটা আমি তৈরি করেছিলাম এর আগের ভিডিওতে, ওটাই 15 দিন পর পর ওটাই ব্যবহার করব। সবজি গাছগুলা যেহেতু জৈব সার খুব পছন্দ করে, তার জন্য মাটিটা ঠিকঠাক তৈরি করা হয়েছে। এর জন্য গাছগুলো বৃদ্ধি করতে বেশি কষ্ট হবে না। আর একটা কথা না বললেই না, যে সরিষার খোল সবসময় ব্যবহার করা যায় না, বৃষ্টির সময় ব্যবহার করা যায় না, বেশি কুয়াশা হলে ব্যবহার করা যায় না, বেশি রোদ্রে ব্যবহার করা যায় না। এর জন্য এখন খুব পারফেক্ট একটা সময় সরিষার খোল ব্যবহার করার। পানিতে পচিয়ে যেটা আমি দেখাইছিলাম ওই নিয়মে ব্যবহার করলে প্রত্যেকটা গাছ খুব তাড়াতাড়ি অনেক বৃদ্ধি হবে। আর সবজি গাছ তো অনেক ভালো হয় সরষার খোলের পানি দিলে। তো এগুলা করলেই মাশাআল্লাহ অনেক সবজি পাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকবেন। আর ভুল হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।